যারা আগাম লাগাইছিল মানে যাদের এখন মাঝামাঝি কিন্তু শেষের মধ্যে থাকবে না। আপনাদের মরিচের ক্ষেতগুলো নষ্ট করেন না, কুকরানো রোগ আছে থাক সমস্যা নাই। এমনও জায়গায় এমনও কৃষকদের আমি পরামর্শ দিয়েছি, তাদের দেখা যাচ্ছে পুরো জমি কুকড়ে লাগছে, তারপরেও কিন্তু আপনার সেখান থেকে আবারও নতুন করে কিন্তু মরিচ তোলা শুরু হয়েছে, মরিচের গাছ কিন্তু ভালো হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি বগুড়া জেলার শেরপুর উপজেলার বিশালপুর নামক একটা ইউনিয়নের। এই গ্রামের নামটা হলো সিংড়াপাড়া। তো এখানকার প্রায় 5 থেকে 7 জন মরিচ চাষি, ওনারা 6 বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। ওনারা আসলে কোন মরিচটা চাষ করেছেন এবং কেনই বা চাষ করলেন, এই বিষয়গুলো ওনাদের কাছ থেকে আমরা শুনবো। এবং ওনারা আসলে সাহস করে এই সিজনে তো মরিচ হয় না বললেই চলে, কেউ লাগানোরই সাহস পায় না, তা ওনারা সাহস করে লাগাইছে। মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর। তো আমরা জানবো আসলে ওনারা কিভাবে পরিচর্যা করতেছেন এবং কোন জাতটা এখানে লাগাইছেন, ডিটেলস আমরা জানবো। আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা একটু বললে ভালো হয়। তাইজুল ভাই। তারপরে আপনার? আমার নাম মোহাম্মদ আসাদুল ভাই। আর নুন নবী ভাই ইনি আমাদের। তো আমি যতটুকু শুনেছি এই এলাকায় আপনি নাকি মরিচ প্রথম নিয়েছেন। তো এখন এই এলাকায় সিজনাল মরিচ গুলো কত বিঘা জমিতে চাষ করা যায়? 15-20 বিঘা বেশি। এই মানে আপনাদের এই সিংড়াপাড়া গ্রামে আর বিশালপুর ইউনিয়নে মোটামুটি কত বিঘা মরিচ চাষ হয়? 100 বিঘার মতো মরিচ চাষ হয়। তো এই যে আপনারা 6 বিঘা লাগাইছেন মরিচ কয়েকজন মিলে, তো আপনারা এই সাহসটা আসলে কিভাবে আপনাদের ভিতরে আসলো? নিজেকে শ্বাস করছি, কাজ মাঝে কাজ না করলে নিজে কাজ করবো, বাড়িতে কাজ করবো। এর আগে কি কখনো এই সিজনে মরিচ চাষ করেছেন? করেছি, আমি সামনে করেছি। গত বছর করেছিলেন? গত বছর কোন জাত লাগাইছিলেন? তোমার কাজল লাগাইছিলেন। কেমন? আমি লাগাইছিলাম 20 আপনার কি রকম হয়েছিল? ভালো হয়েছিল। আরো দেরিতে লাগাইছেন মানে ধান ওঠার পরে? আমি তখন কম, আমি তখন 6000, 16000, 14000, 10000, তাহলে আরো দেরিতে লাগাইছেন। 16000, 7000, আগুন লাগানো, 14000। এবার আগুন লাগানো। তো আপনারা জানেন বাজারে মরিচ কিন্তু 400-600 টাকায়, 400-500 টাকা মন মরিচ মানে কিছুদিন আগে ছিল। মরিচ এখন 1200 টাকা, 1200-1400 টাকা মন আছে। তাও মরিচ কিন্তু মানে বাজারে এখন মরিচের তো দামে স্বাদ না। এখন মনে করেন যদি গাছ ভালো থাকে। তো আপনার এই যে এখন পর্যন্ত যে মরিচ লাগাইছেন আপনারা, এত তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তারপরেও কিন্তু মাশাআল্লাহ গাছ অনেক সুন্দর, অনেক সুন্দর গাছ। তো আশা করা যাচ্ছে যে অন্যান্য জাতের মরিচ আপনারা সিজনের সময় লাগাইছে। আমি যতটুকু জানি, আমি প্রতি বছরের একটা অভিজ্ঞতা আছে, এই সময় যদি অন্য জাতের মরিচ আপনি লাগাতেন তাতে 50% গাছ আপনার এতদিন চলে যেত। হ্যাঁ, সিজনে দেখা গেছে যে সত্যিকার অর্থে এই যে আমরা সিজনে যেগুলো চারা দিই সেগুলো দেখা যায় যে একই কৃষক 2বার 3বার 4বার 5বার পর্যন্ত যায়, গাছ সব একবারে কুকড়ে লেগে। তো মাশাআল্লাহ আপনাদের এখনো পর্যন্ত যাওয়া লাগেনি নাকি কুকড়ো লাগানোর রোগের জন্য? এখন আপনাদের তাতে আশা করা যাচ্ছে যে আপনাদের ভালো রেজাল্ট একটা আসবে। আর মরিচের দাম যেভাবে বাড়তেছে আরো কিন্তু বাড়বে, কারণ এই তাপমাত্রায় যত জমি আছে বাংলাদেশের, মনে করেন যে যত জমি আছে যারা আগাম লাগাইছিল মানে যাদের এখন মাঝামাঝি, কিন্তু শেষের মধ্যে থাকবে না। আজকে আশা করা যায় 1400 টাকা আজকে বেচে, এই যে এই বড় ভাই 1400 টাকা মানে আজকে বিক্রি। আপনি কোন জাতের মরিচ চাষ করছেন? আমি 20 চাষ করছি। এই যে এখানে ওইটা কতদিন আগে? মেলা দিন আগে। আমি মেলা দিন আগে লাগাই। আর এই যে ভাইয়ের এই জমিটা আপনার কতদিন আগে লাগানো? মাসখানেক। এক মাস। দেখেন আপনার কিন্তু এই যে মাথাগুলো কিন্তু অলরেডি ফাটা শুরু হয়েছে। এই যে মরিচও কিন্তু ফুল কিন্তু অনেক, হ্যাঁ, তাতে আশা করা যায় 45 থেকে 50 দিনে মরিচ আপনারা দেখতে পাবেন। 45-50 দিনে আমার জন্য ফুল ফুটে গেছে আপনাগুলো। আপনারা তো একসাথেই লাগাইছেন তাই না? আমি আমার বড় ভাইয়ের 2 দিন আগে লাগা, 2-3 দিন আগে লাগা। দর্শক, একটা বিষয় আপনাদের জানা দরকার, এই সময় কিন্তু মরিচ চাষ হয় না বললেই চলে, তারপরেও ভাইয়েরা অনেক লাগাইছেন। তো আমি আপনাদের একটা বিষয় জানাবো, সেটা হলো পরবর্তী ভিডিওতে অবশ্যই এই বিষয়গুলো আমি জানাবো আপনাদের।
যে বেশিরভাগ কৃষক খুব সমস্যায় আছে বর্তমানে মরিচ ক্ষেতগুলো নিয়ে। সেইটার মূল কারণ হলো মরিচের জমিগুলো কুকড়ে যাচ্ছে। আসলে অনেকেই ফোন দিয়ে বলতেছে ভাই পাতা তো কুকড়ে যাচ্ছে, আমি এখন কি করব, এর সমাধান কি? এখন অনেকেই কিন্তু জানে না যে পাতা কুকড়ানো রোগ কিন্তু দুই রকমের আছে, একটা ভাইরাস জনিত আর একটা হলো পোকামাকড়ের আক্রমণ। তো ভাইরাস জনিত এবং পোকামাকড়ের আক্রমণ এই দুইটা কিন্তু যারা বিশেষ করে নতুন চাষি 2-3 বছর হয়তো চাষ করেছে তারা কিন্তু এটা ভালোভাবে বলতে পারবে না কোনটা পোকার আক্রমণ আর কোনটা ভাইরাস জনিত। পোকার আক্রমণ এবং ভাইরাস জনিত যে কারণগুলো রয়েছে এগুলো ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা আপনাদের মরিচের ক্ষেতগুলো নষ্ট করেন না। মানে আপনার কুকড়ানো রোগ আছে, থাক, সমস্যা নাই। এমনও জায়গায় এমনও কৃষকদের আমি পরামর্শ দিয়েছি, তাদের দেখা যাচ্ছে পুরো জমি কুকড়ে লাগছে, তারপরেও কিন্তু আপনার সেখান থেকে আবারও নতুন করে কিন্তু মরিচ শুরু হয়েছে, মরিচ তোলা শুরু হয়েছে, মরিচের কাজ কিন্তু ভালো হয়েছে। তো আপনারা পরবর্তী ভিডিওতে এই জিনিসগুলো জানবেন কিভাবে সম্ভব। এটা আরেকটা বিষয়, আপনারা আপনাদের যে জমিগুলোর সমস্যা আছে আপনারা ওই সমস্যাগুলো আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দেবেন, তাহলে আমরা কিন্তু আপনাদের সঠিক পরামর্শ দিতে পারবো যে আপনার এটা ভাইরাস জনিত না পোকামাকড়ের আক্রমণে এই কুকড়ানো রোগটা। তো ঠিক আছে, ভাইদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনারা আসবেন ইনশাল্লাহ, আমরাও আপনাদের সাথে থাকবো যতটুকু পরামর্শ আপনাদের দেওয়া যায়। আর এই অঞ্চলের সবাইকে আমি বলবো, আমরা যেহেতু ড্রিমস এগ্রো থেকে আসছি, আপনারা কিন্তু বেশিরভাগই আপনাদের একটা অভিযোগ, আমাদের ওখানে গিয়ে প্রথম অভিযোগ, ভাই আমরা তো সঠিক জাত পাই না, যে জাত চাই সেই জাতটা কিন্তু আমরা পাই না। তো আমি আপনাদের এতটুকু ইনশিওর করতে পারি যে ড্রিমস এগ্রোর কিন্তু একটা স্বপ্ন এবং একটা বাস্তবতা। এখন পর্যন্ত কোনো কৃষক বলতে পারবে না ইনশাল্লাহ যে আমি আমার কাছ থেকে চারা নিয়ে প্রতারিত হয়েছে, আমরা জাতে প্রতারিত করছি এরকম বলতে পারবে না। হয়তো চারা কম বেশি হয়েছে বা ভালো মন্দ হয়েছে, কিন্তু কেউ প্রতারিত হয়নি জাত নিয়ে। তো জাত নিয়ে প্রতারিত হবেন না, এইটুকু বিশ্বাস ড্রিমস এগ্রোকে নিয়ে আপনারা করতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।